বন্ধুরা, আজকে আমরা একটি ফ্লাইং প্যারাশুট বানাবো, তাও আবার এরকম পরে থাকা পলিথিন দিয়ে। বাড়ির আশেপাশে পরে থাকা এরকম পলিথিন দিয়ে খুব সুন্দরভাবে একটা ফ্লাইং প্যারাশুট তৈরি করা যায়। যেমন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। তো এর জন্য আমি একটি পলিথিন নিয়েছি, দেখতে পাচ্ছেন পরে থাকা পলিথিন। আপনারা চাইলে বাড়ির আশেপাশে পড়ে থাকা বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে আপনাদের সোনামণিদের সুন্দর সুন্দর খেলনা তৈরি করে দিতে পারেন। পলিথিনটাকে হাফ করে ভাঁজ দিয়ে নেব, পলিথিনটাকে অর্ধেক করে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নেব। তারপর আমরা আবার হাফ করব। আমরা পলিথিনটাকে আবার হাফ করে নিয়েছি এবং হাফ করে নিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকমভাবে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর আমরা এই ক্যানেটাকে এই ক্যানের সাথে একটু মিলে আমরা ভাঁজ দিয়ে নেব, যাতে এই ক্যানেটা আমাদের মিল খায়। ওকে, মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। তো আমরা এখন একটি মার্কারের সাহায্যে দাগ দিয়ে নেব। এরকমভাবে গোল করে আমরা দাগ দিয়েছি। এরপর লাগবে হচ্ছে আমাদের কাঁচি। তো আমরা কাঁচির সাহায্যে এই দাগ বরাবর কেটে নেব। এটা আমার দরকার হবে না। তো আমরা দাগ বরাবর কেটে নিয়েছি, আর একটু সুন্দর করে কেটে নিই। জাস্ট একটু গোল করতে হবে। ওকে বন্ধুরা, এরকমভাবে সুন্দর করে আমরা গোল করে কাগজটাকে কেটে নেব। এখন আমাদের কাজ হবে এরকম একটা সুই বা লোহার কিছু দিয়ে আমরা এই পলিথিনের পেছন দিকে একটু ছিদ্র করে নেব। দেখতে পাচ্ছেন আমরা একটা ছিদ্র করে নিয়েছি। এখন আমার দরকার হবে সুতা। আমরা এখান থেকে সুতা নিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8টা সুতা সমানভাবে কেটে নেব। আনুমানিক মাপ করে আমরা কেটে নেব। এরকম করে প্রত্যেকটা সুতার একই মাপ হওয়া লাগবে। প্রত্যেকটা সুতার একই মাপ করে আমরা 8টি সুতা কেটে নেব। তো বন্ধুরা, এখান থেকে আমরা সর্বশেষ 8টি সুতা কেটে নিয়েছি। সুতা কেটে নেওয়া কমপ্লিট। এখন আমরা যে কাজটা করবো, ছিদ্র করা কাগজের প্রত্যেকটা মাথায় আমরা সুতাগুলোকে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে আমরা এখানে একটা গিট দিয়ে দেব। প্রায় সবগুলো সুতো লাগানো হয়ে গেছে, আর একটি আছে। এই সুতো লাগানো শেষ হয়ে গেলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে এবং সেটাকে আমরা ফ্লাই করাবো। বন্ধুরা, এগুলো তৈরি করা কিন্তু খুবই ইজি। আপনার বাসায় বসে এগুলো ট্রাই করতে পারেন। তো আমরা বাড়তি মাথাগুলোকে কেটে দেব। তো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এইটা আমরা এখন ফ্লাই করব। ওয়াও, বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাগজের প্যারাশুটটি রেডি। এখন এটাকে আমরা বাইরে নিয়ে গিয়ে ফ্লাই করাবো। আমরা এখানে একটা গিট্টু দিয়ে নেব, যাতে কোনো সুতার হাতে প্যাঁচ না লাগে। তার কারণে আমরা প্রত্যেকটা সুতাকে একত্র করে গিট্টু দিয়ে নিলাম। এখন এটার সাথে আমরা এটাকে বেঁধে দেব। এটা ওয়ার থাকার কারণে আকাশের দিকে খুব সুন্দরভাবে ছুটে যাবে। তো চলো এটা বেঁধে নিই। তো বন্ধুরা, আমাদের এই প্যারাশুটটি ফ্লাইং করার জন্য রেডি। এখন এটাকে আমরা বাইরে নিয়ে ফ্লাইং করাবো। তো আমরা এর সাথে একটু বেঁধে দেব। বেঁধে দিয়ে এটাকে আকাশের দিকে ছুড়ে মেরে দেবো। তো ফ্রেন্ডস, আমরা এটাকে ফ্লাইং করার জন্য বাইরে চলে এসেছি। তো চলুন দেখা যাক এটা ফ্লাইং করে কিনা। ওয়াও,
বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে ফ্রাই করছে, কিন্তু এটা ওয়েট অনেক বেশি, যার কারণে দ্রুত এটা নেমে গেছে আর কি। একটু কম ওয়েট দিলে ভালো হতো এটা। বন্ধুরা অসাধারণ। এই যে দেখো, বাহ!